ময়দা না চালের গুঁড়ো। ভীষণই একটা স্বাস্থ্যকর খাবার, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দাও। দেখো বন্ধুরা, আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দেবে। আমি প্রায় 1 কাপের পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছি একটু হাফ চামচের পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ লবণ। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণটা দেবে, আমি আমার টেস্ট অনুযায়ী লবণটা দিয়েছি। তো আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিড়ে, আর তোমরা তোমাদের পরিমাণ মতো চিড়েটা দেবে, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর চিড়েটাকে ভালো করে আমি একটু সিদ্ধ করে নেব। এটা তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে কিংবা অফিসের লাঞ্চ বক্সে দিতেই পারো, খেতে অসাধারণ হয়। আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সুজি, যতটা পরিমাণ সুজি দেবে ততটা পরিমাণ চিড়ে দেবে। তো এই দেখো, আমার যেটুকু পরিমাণ লাগবে সেটুকু নিয়ে নিয়েছি, তোমরা পরিমাণটা বাড়াতেই পারো। তো আমি দেখো এটাকে ভালো করে সুজি আর চিড়েটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। আর খেতে অসাধারণ হয়েছিল এই টেস্ট, মানে আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো সাদা তেল, আর একদম মানে তেল ছাড়া একটা লোভনীয় খাবার, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতেই পারো। এই দেখো বন্ধুরা, আমার চিড়েটা আর সুজিটা ভালো সেদ্ধ করা হয়ে গেছে, আর একটু ভালো করে ঘেটে নেব। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, এটাকে আমি ঠান্ডা করতে দেব। এবার আমি আর একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো, আর ফোড়নে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। খুবই কম তেল, মানে একদমই তেল ছাড়াই রেসিপিটা হবে। তোমরা এটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই সুন্দর হয়েছিল খেতে। তো দেখো বন্ধুরা, আমি ফোড়নে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু টমেটো কুচি, আর দিয়ে দেবো একটু টমেটোটাকে একটু হালকা নেড়ে নেবো, আর দিয়ে দেবো একটু লবণ, কারণ টমেটোটা মানে এখনকার টমেটোটা ঘাটে না, তো বলছি একটু লবণ না দিলে টমেটোটা ঘাটবে না, ওই জন্য টমেটোটার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবে আর লবণটা দেবে। আমি আমার টেস্ট অনুযায়ী লবণটা আর ঝালটা দিয়েছি। আর দিয়ে দেবো এখানে আমি আগে থেকে জিরে আদা বেটে রেখেছিলাম, সেই জিরে আদা বাটাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো জল পরিমাণ মতো। এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর আমি আগে থেকে আলুটাকে সেদ্ধ করে ঘেটে নিয়েছিলাম, তো আলুটাকে ভেঙে নিয়েছিলাম, কারণ আলুটাকে একদমই ম্যাশ করে নিতে হবে। তো আলুটাকে দিয়ে আমি ভালো করে একদম শুকনো করে কষিয়ে নেব। তো এর মধ্যে আর কোনো জল ব্যবহার করব না। তো এই দেখো বন্ধুরা, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, বেশি লবণ দেবো না, কারণ আগে একটু লবণ দিয়ে দিয়েছি টমেটোর মধ্যে, সেই জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর ভালো করে একটু কষিয়ে নেব। আর দিয়ে দেবো একটু ভাজা মশলা, জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমার যেহেতু অল্প বানাবো, সেই জন্য অল্প করে আমি আলুটা দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে আরও পরিমাণটা বাড়াতে পারো। আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আমার ভালো লাগে বলে আমি কাসুরি মেথিটা দিয়ে দিয়েছি। তো
তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো। আজকে আমার ধনে পাতা ছিল না বলে আমি কাসুরি মেথিটা দিয়েছি। তো এই দেখো আমার হয়ে গেছে আলুটা, এবার আমি নামিয়ে নেব। আর এদিকে যে আমি এই জিরে আর সুজিটাকে সেদ্ধ করে রেখেছিলাম, আমি গোল গোল আটা গুলির মতো করে গুলি করে নিয়েছি। একটু বড় বড় সাইজের করতে হবে, কারণ ছোট করলে হবে না, আর একটু মোটা মোটা করতে হবে। আমি এটাকে বেলে নিয়েছি দেখো, আর একটা বাটির সাহায্যে আমি একটু গোল করে নেব, দেখতে ভালো লাগবে বলে। তো আমি এটাকে কেটে নিয়েছি। এই দেখো কেটে নিয়েছি। আর এটা খুব সাবধানে বেলতে হবে, কারণ একটু তেল দিয়ে বেলতে হবে, কারণ লুচির মতো করে বেলতে হবে। আর দিয়ে দেবো যে আলুটাকে আমি কষিয়ে নিয়েছিলাম, সেই আলুটাকে ওর উপরে দিয়ে দেব। আর দিয়ে দেবো একটু টমেটো সস। আর আমি টমেটো সসগুলোকে একটু এর মধ্যে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব আগে থেকে আর একটা বেলে রেখেছিলাম, সেটাকে ওর উপর দিয়ে আমি ছড়িয়ে দেব। এই দেখো ছড়িয়ে দিয়েছি। আর একটু সাইডগুলো মুড়িয়ে দেব, কারণ ফেটে যাবে তেলের ওপরে দিলে। আর তোমরা তেলটা কম, মানে হালকা একটু তাওয়াতে ছড়িয়ে দেবে, কিন্তু বেশি তেল দিলে কিন্তু এটা ফেটে যাবে। তো আমার কাছে একটু তেলটা বেশি হয়ে গিয়েছিল বলে ফেটে গেছে। তো এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াতে একটু হালকা তেল দিয়ে দেবো। তো এই দেখো তেল দিয়ে দিয়েছি, আর সাইডগুলো একটু ছড়িয়ে দেবো তেলটাতে, যাতে না লেগে যায়। এই দেখো দিয়ে দিয়েছি। আর বেশি হাই ফ্লেমে এটা মানে বানাবে না, একটু মিডিয়াম ফ্লেমে বানাবে, কারণ নিচটা পুড়ে যাবে আর ওপরটা কাঁচা, ভেতরটা কাঁচা থাকবে বলে। তো সাইড একটু লো ফ্লেমে ভাজাটা করবে। আর খেতে অসাধারণ হয়েছিল, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আমি এক সাইড উল্টিয়ে দিয়েছি। আর খুবই সাবধানে এটাকে উল্টোবে। তো ওটা হয়ে গেছে। আমি আবার আর একটা বানিয়েছি, এটাকে তেল মানে একদমই অল্প আছে দিয়েছিলাম, আর তেল দেইনি বলে দেখো এটা একটুও ভাঙেনি। আর বেশি তেল দিয়ে বানাতে গেলে তখন ওটা ভেঙে যায়, আমার ওটা ঘেটে গিয়েছিল। এই দেখো আমার দুটো হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, আবার আসবো অন্য নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য।